মানুষের অন্তরের স্থলে দেখো কালো বর্ণের কে যেন উকি ঢুকি মারছে। এসো এসো, ভালো করে দেখো আমার গৌর হরির দিকে তাকিয়ে। ওই যে কালো বর্ণের যে উকি ঝুঁকি মারছে সেটা অন্য কেউ নয়, ওই হলো আমার প্রাণ গোবিন্দ। তাই তো উনি আমার গৌর হরিকে কাঁদতে হবে কেন? পরবর্তী বলছে ওই কাঁদালে কাঁদিতে হয় তাই গৌর হরি কাঁদিছে, 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 একদিনে কাঁদায় ছিল তাই গৌর হরি কাঁদিছে, একদিন কাঁদায় ছিল তাই গৌর হরি কাঁদিছে, দিনের দায়ে সুখী পারে গৌর হরি কাঁদিছে, ওই দিনের দায়ে সুখী পারে গৌর হরি কাঁদিছে। কথা তো মিথ্যা নয় গো মা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, কারো অন্তরে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দিলে বোমা একদিন সুদাস হলেও আপনাকেও সেই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। এর বাইরে কেউ কোনোদিন যেতে পারে না। যুগ অবতার রূপে যে ভগবান এসেছে, ভগবানকেও কিন্তু চোখের জলে দেনার দায় শোধ করতে হয়েছে। কি বাবা হয়নি? আপনারা সকলে জানেন ভগবানকেও চোখের জলে দেনার দায় শোধ করতে হয়েছে। কবে কোন দিন কোথায় আপনারা জানেন, তবু সংক্ষেপে একটু বলি। কুরুক্ষেত্র রণাঙ্গনে 18 দিন ব্যাপী যুদ্ধ শেষ। যুদ্ধের পরিণতি কৌরবগণ পরাজিত হয়ে একে একে সকলে মৃত্যুর অপন্তরে তলিয়ে গেছে। একচ্ছত্র সম্রাট হয়েছে মহামতি যুধিষ্ঠির। আর কুরুক্ষেত্র রণাঙ্গনের চেহারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবের পাহাড়, কোথাও কোথাও দাউ দাউ করে জ্বলছে শিয়াল কুকুরে মৃত মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিভৎস চেহারা ধারণ করেছে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে। আর তারই মাঝে ওই কৌরব জননী মাতা গান্ধারী নিশিত অন্ধকারে তিনি এই কুরুক্ষেত্র রণাঙ্গনে ছুটে বেড়াচ্ছে। আর অশ্রুসিক্ত নয়নে চিৎকার করে বলছেন, সুযোধা পাপী সুযোধা, আমাকে সুযোধা, কে আমাকে ডাকলে মা বলে কোকিল কণ্ঠে? কে? না না, তুমি আমার প্রাণাধিক প্রিয় পুত্র সুযোধন হতে পারো না। তোমাকে আমি চিনেছি, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি হলে এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মহানায়ক কুচক্রী কৃষ্ণ। কৃষ্ণ তোমার ধর্মরাজ্য সংস্থাপনের পূর্ণ হয়ে যেত। ভালো করেছ কৃষ্ণ, ভালো করেছ। মায়ের বুক থেকে তার 100টি পুত্রকে কেড়ে নিয়ে তারই সমাধি স্থলে তুমি স্থাপন করেছ তোমার ওই ধর্ম সিংহাসন। ভালো করেছ। কিন্তু জানো কৃষ্ণ, ওই জীবনের শুরু থেকে শুধু উজাড় করে দিয়েছি বই, কোনোদিন কোনো কিছু পাইনি। কোনোদিন কারো কাছ থেকে কিছু পাইনি, জানো, পাইনি। লোকেরা তোমাকে বলে ভগবান। তোমাকে আমি ভগবান বলে না মানলেও এটুকু অন্তত মানে তুমি সামান্য কোনো মানুষ নও। তুমি যে মহামানব শ্রীকৃষ্ণ।
জীবনের অন্তিম লগ্নে এসে আমার কোনো পাওয়ার বাসনা হচ্ছে। দেবে কৃষ্ণ, লোকে তো তোমাকে ভগবান বলে, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। পিসিমা, চোখের জল বলছো পিসিমা, সত্যি তো সারাটা জীবন তুমি উজাড় করে দিয়েছ বই, কোনদিন কারো কাছ থেকে কিছু পাওনি। আজ যখন তুমি আমার কাছে কিছু চাইছো, আমি কি না বলতে পারি? তবে আমার যদি সম্ভব হয়, আমি কথা দিলাম, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। দেবে? দেবে কৃষ্ণ? তুমি আমাকে কথা দিয়েছ, আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে। দাও দাও না, আমার ওই হারিয়ে যাওয়া সিংহাসনে কোনো প্রয়োজন নেই। আমি এই বিষয় বৈভব কুল শীল মান যশ খ্যাতি এসবেরও কোনো প্রয়োজন নেই। তবে কি জানো, আমার ওই প্রাণাধীন প্রিয় পুত্র ওই সুযোধনকে তুমি ফিরিয়ে দাও। পিসিমা, এ তুমি কি চাইলে পিসিমা? আমি কি করে ফিরিয়ে দেব তোমার ওই সুযোধনকে বলতে পারো? নিয়তি নির্বন্ধ অনুযায়ী তাদের দিন ফুরিয়ে গেছে, তাই তো চলে গেছে মহাকালের পরপারে। সেখানে তো আমার করার কিছু নেই। আর তাছাড়া জানো পিসিমা, এই যে আমি ওই যে নিয়তির বদ্ধতা স্বীকার করে নিয়েছি। নিয়তিকেই নহর হবে। মিথ্যে কথা কৃষ্ণ, তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না। আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, নিয়তি বলতে কোনো কিছু নয়। সমস্ত নিয়তির নিয়ন্ত্রণ হলে তুমি হলে মহানায়ক পূজ্য কৃষ্ণ। এত করে প্রার্থনা সত্ত্বেও তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। তবে শোনো কৃষ্ণ, আমি যদি সতী নারী হই, আমি যদি গান্ধারী জননী হই, আমি যদি ওই কৌরব জননী মাতা গান্ধারী হই, এই কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে আমি তোমাকে অভিসম্পাদ করলাম কৃষ্ণ। যেমন করে স্বয়ন হারানোর যন্ত্রণায় আমি আজ কাঁদছি, আমিও যদি সতী নারী হই, তোমাকে একদিন স্বয়ন হারানোর যন্ত্রণায় কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। ভগবান মাথা পেতে বরণ করলেন সতীদারীর অভিসম্পাদ।